আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কোনো খামার বিষয়ক কথা বলব না। আজকে কথা বলব, আপনারা জানেন যে রিসেন্ট আমি আপনাদের জানিয়েছি যে আমার Facebook যে অ্যাকাউন্টটা ছিল এটা ডিসেবল হয়ে গিয়েছে। তো এটা বিভিন্ন কারণে হতে পারে। আ হয়তোবা Facebook এ অনেকে আমার হেটার্স ছিল বা কোনো কারণে আমার উপর মন খারাপ তারাও কোনোভাবে করতে পারে। আবার এটা তারাও করতে পারে যারা আমাকে ফেসবুকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করতো, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। যেহেতু আমি ফেসবুকটাতে প্রধানত ১.৫ ধরনের কাজ করতাম। ১.৫ ধরনের বলতে, এক ধরনের হলো পশু বিষয়ক বিভিন্ন পরামর্শমূলক ভিডিও যেগুলোর মাধ্যমে খামার সম্পর্কিত আপনারা অনেক ধরনের সাজেশন পেতেন, আপনাদের অনেক কাজে লাগতো। আর ১.৫ বলার কারণ হলো আরো হাফ কাজ করতাম। হাফ কাজ হলো আমার প্রোডাক্টের মার্কেটিং করতাম আমি। অর্থাৎ ফেসবুকে আমি যেমন মানুষের হেল্প করতাম, পাশাপাশি এটার মাধ্যমে আমি কিন্তু আমার যে বিজনেস এটাকেও গ্রো করতে পারতাম। গ্রো করতে কিভাবে পারতাম? এই যে খাবার তৈরি বিভিন্ন মেডিসিন গুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যান, নাদিম এগ্রোকে বিশ্বাস করে। তো এই মালামালগুলা যা আছে এগুলা কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা হিউজ পরিমাণ সেল দিতাম। তো এই যে মার্কেটিংটা করতাম, এটা যেহেতু কম করতাম এটাকে আমি হাফ হিসেবে ধরেছি। আর যেহেতু পরামর্শমূলক ভিডিও বেশি করতাম এবং সারাদিন পরামর্শমূলক ভিডিওগুলোই করতাম এবং পরামর্শমূলক যে কাজগুলো এগুলোই করতাম, এটাকে এক হিসেবে ধরছি। তো আমরা ১.৫ ধরনের কাজ করতাম। তো হয়তোবা এই হাফ ধরনের কাজের জন্য অনেকের টার্গেটে পড়ে যেতে পারি। এগুলা সাইবার এক্সপার্ট ছাড়া কেউ পারে না। কাজে আমার মনে হয় না কোনো সাইবার এক্সপার্টের খেয়ে দেয়ে কাজ নাই যে আমার পিছনে লাগবে, তারা আমার এই ক্ষতিটা করবে। এরকম কেউ করবে না। বাট আমার যেটা বিশ্বাস যে এই কাজগুলা যারা করছে ব্যবসায়িক সংক্রান্ত কারণে বা আ আমাকে দিয়ে যাদের লস হচ্ছে আমার কারণে, এই ধরনের কেউ হয়তোবা জড়িত। কারণ এগুলোর পিছনে হ্যাসেল আছে, কষ্ট আছে, খরচ আছে। কারণ সাইবার এক্সপার্ট ছাড়া আইডি ডিসেবল করা পসিবল না। যাই হোক, তো আমার এটা ডিসেবল হয়েছে। এটা নিয়ে অলরেডি ২ দিন ধরে খুব কষ্ট চলতেছে। সাইবার এক্সপার্ট দিয়ে এটা ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। আমার ফ্রেন্ডের মধ্যে একজন সাইবার এক্সপার্ট আছে। ওর ফুল টিম নিয়ে চেষ্টা করতেছে এটা ফেরত আনার জন্য। জানি না পাবো কি পাবো না। কারণ এই ধরনের ডিসেবল যখন হয়ে যায় এটা একবারে খুব মানে শেষ পর্যায়ে আছে, একেবারে লাস্ট স্টেজে। সাপোর্টে কথা বলা ছাড়া এটার কোনো আর অপশন নাই। তো এই স্টেজে গেলে কিন্তু এই আইডি গুলা আর ফেরত আসে না। সচরাচর একেবারে নষ্ট হয়ে যায়। বাট চেষ্টা করতেছি, চেষ্টা করতেও দোষ নাই। চেষ্টা করে যতটুকু পারি আনবো। এখন যেটা মূল কথা সেটা হলো, অনেকে ভাববে যে নাদিম এগ্রো পেজ হারিয়ে গিয়েছে, ১,২০,০০০ ফলোয়ার্স এ নাদিম এগ্রো হারিয়ে যাবে। হারিয়ে যাব না। অনেকে আবার মনে করবে বিজনেস থেকে আমি হারিয়ে যাবো। বাট মজার ব্যাপার হলো, এখন যেগুলো দেখতেছেন এগুলো হলো আমাদের গতকালকে ডেলিভারি, অর্থাৎ বৃহস্পতিবারের। তো এই সময় আমার আইডি ছিল না গত ২ দিন ধরে। অথচ এই সময় আমি যে ডেলিভারিটা দিয়েছি কোন প্রকার ফেসবুক ছাড়া শুধুমাত্র পুরাতন রিটার্ন কাস্টমার গুলা বেস করেই বা এদের উপর ভরসা করেই, এটা অনেকে সারা সপ্তাহের মাল ডেলিভারি থেকেও বেশি। তো আমাদের সাথে আসলে কম্পেয়ার করার কিছু নেই। আমাকে অনেকে প্রতিদ্বন্দ্বী ভাবে। বাট বাস্তবতা হলো অনলাইন বা অফলাইনে নাদিম এগ্রোর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কারণ প্রতিদ্বন্দ্বী আমি কাকে ভাববো? আমাদের একদিনের সেলের পরিমাণের সমান অনেকের ৭ দিনের সেল হয় না। এখন আমি কথা হলো প্রতিদ্বন্দ্বী তাকেই ভাববো যারা আমাদের সাথে আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তো এইজন্য আমি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি না। বাট আমাকে সবাই প্রতিদ্বন্দ্বী ভাবে। এইজন্য হয়তোবা আমার আইডিয়া অনেকে চেষ্টা করে হয়তোবা ক্ষতি করছে। বাট যতই ক্ষতি করুক কোনো আসলে লাভ নেই। আমাকে অনলাইন থেকে সরানো যাচ্ছে না। আমি কিছুদিন আগেও আপনারা জানেন আমাকে যারা মেডিসিন অর্ডার দিতেন, আমরা বলতাম ৫ দিন লাগবে, বাট আমরা সময় লাগাইতাম ৭ থেকে ৮ দিন। আমাদের এখানে মেডিসিন অর্ডার করছে নাদিম এগ্রোতে। আমার মনে হয় না ৫ দিন আগে কেউ পাইছে। ৭ দিন ৮ দিন পর্যন্ত আমরা সময় নিতাম। এর কারণ হলো আমাদের যখন আপনারা অর্ডার করতেন আমরা এত পরিমাণ প্রেশার নিতে পারতাম না। এইজন্য ৭ দিন ৮ দিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করাতাম। পাশাপাশি আমাদের তো এসএমএস করে একদম কেউ পাইতো না। ফেসবুকে প্রতিদিন গড়ে ৫০০ এসএমএস ঢুকতো, যেগুলো একটাও রিপ্লাই আমরা দিতাম না। আমরা টোটালি মেসেঞ্জার অফ করে দিয়েছিলাম, ডিলিট করে দিয়েছিলাম। পাশাপাশি হোয়াটসঅ্যাপে আপনারা যারা রিপ্লে চাইতেন বা মেসেজ করতেন ২ দিন ৩ দিন পর রিপ্লাই পাইতেন, বাট পাইতেন। তো আমরা যে কাস্টমার যে ব্যবস্থাপনাটা এটাও সামলাতে হিমশিম খাচ্ছিলাম। ১-২০০ কেজির অর্ডার গুলো তো টোটালি নিতাম না। একবারে বন্ধ করে দিয়েছিলাম। এবং এগুলো চাপগুলো সামলাইতে না পারার কারণে কিন্তু অনেকে আমার উপর মন খারাপ করতো যে নাদিম ভাইয়ের কাছে তেমন সময় পাওয়া যায় না। যদিও আমি বলছি যে ২৪ ঘন্টা আমার নাম্বার খোলা, ২৪ ঘন্টা ফোন দিতে পারেন। ফোনে কথা বললে সব সমস্যার সমাধান। বাট অনেকে হোয়াটসঅ্যাপে আশায় থাকতো, পাইতো না। কিন্তু এই আইডি ব্যান হওয়ার পর থেকে, ব্যান তো না, ডিসেবল হওয়ার পর থেকে একটা অন্তত সুবিধা হইছে, সেটা হলো হোয়াটসঅ্যাপে রিপ্লাই গুলো ভালোভাবে দিতে পারতেছি। মানুষের সাথে একটু সময় নিয়ে কথা বলতে পারতেছি। আগের মতো কথা বলার যে প্রেশারটা এটা কমে গেছে। তো আমি মনে করি যা কিছু হয় ভালোর জন্য হয়, এইজন্য ভালোই হইছে। এখন একটু মানুষকে সময় দিতে পারতেছি কিছুদিন। আর আমি সবসময় আসলে সৃষ্টিকর্তার উপর বিশ্বাসী। আমি মনে করি যে আল্লাহ যা করে আমার ভালোর জন্যই করবে। কিছুদিন আগে আমার খামারে আগুন ধরছে, তাও আমি বিচলিত হইনি। আইডি চলে গেছে, তাও বিচলিত হইনি। আমাকে বিচলিত আপনি করবেন কেমনে? আমি তো বিচলিতই হই না। কারণ আমি চিন্তা করি যে আমার যা হবে আল্লাহ আমার জন্য যা করবে ভালোর জন্য করবে। আমার আজকে যদি YouTube ও চলে যায় তাও আমার কোনো দুঃখ নেই।
আমার কথা আল্লাহ আমার জন্য ভালোর জন্যই করবে। এটা আমার জন্য চলে যাচ্ছে, নিশ্চয়ই এটার পিছনে আমার কোনো মঙ্গল আছে, উপকার আছে। তো আমার ফেসবুক চলে গেছে, নিশ্চয়ই এটার পিছনে কোনো ভালো কারণ আছে। এর থেকে বড় পরিকল্পনা আল্লাহ তাআলা আমার জন্য করতেছে, হয়তো এর থেকে ভালো কিছু আমি পাবো। তো এটা নিয়ে আমি ন্যূনতম বিচলিত হইনি। আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম এই কারণেই। আমাদের মানে আমাকে নিয়ে অনেকে চিন্তা করেন। যেহেতু আপনাদের সাথে অনেকদিন থাকছি, অনেকে আমাকে নিয়ে চিন্তা করেন, ভালোবাসেন। তো আপনাকে এই কারণে মানে এখানে আসা আর এতগুলা কথা বলা। আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমি ভালো আছি, বিচলিত হইনি। আর কোনদিন যদি ব্যাক করতে পারি ফেসবুকে, আবারও তো দেখতে পাবেন। এছাড়াও আমাদের একটা পেজ আছে যেটাতে মাত্র ২,০০০ ফলোয়ার। এটাতে আবারও তো আমাদের ভিডিওগুলো পাবেন। আস্তে, আস্তে আশা করি এটাও একদিন ১ লক্ষ, ১.৫ লক্ষ, ২ লক্ষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট আমি বিচলিত হব না। আমাকে আপনারা মানে টেনশন নেওয়ার কিছু নেই। কেউ যতই হয়রানি করুক আমাকে কোনদিন বিচলিত করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।